হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। বাক্যের মূল ভার্ব হিসাবে যদি বি ভার্ব থাকে এবং তারপর ইনফিনিটিভ, অথবা বাক্যের মূল ভার্ব হিসাবে যদি হ্যাভ ভার্ব থাকে এবং তারপর ইনফিনিটিভ, এই ধরনের প্যাটার্নগুলো যদি আমরা পাই, এই ধরনের কনস্ট্রাকশনগুলো যদি আমরা পাই, তো সেই বাক্যগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করব, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় থাকছে বি প্লাস ইনফিনিটিভ বা অর হ্যাভ প্লাস ইনফিনিটিভ যদি সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে প্যাসিভ করা যায়, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনা যায়। এক্ষেত্রে বলে দিই, এখানে বি যেটা বলেছি সেটা হচ্ছে বি ভার্ব, এবং বি ভার্বের মধ্যে তোমরা পাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অন্যদিকে হ্যাভ বলতে বোঝানো হয়েছে হ্যাভ ভার্ব, যেটা বাক্যের মূল ভার্ব হিসেবেই এখানে হ্যাভ ব্যবহার হবে, এবং হ্যাভ ভার্বের মধ্যে তোমরা পাবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তোমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবে, তখন যে কনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে সেটা হলো প্যাসিভ। এখানে আমি দিয়ে দিয়েছি প্যাসিভের সাবজেক্ট, অর্থাৎ তোমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভের সাবজেক্টের স্থানে তোমরা বসাবে, যদিও এটা কিন্তু ডুয়ার অফ অ্যাকশন নয়। তারপর বি অবলিক হ্যাভ, এখানে খুব ছোট মনে হচ্ছে বি অবলিক হ্যাভ। বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যাই হোক না কেন সাবজেক্ট অনুযায়ী সেটা বসবে। আর যদি তোমরা সেখানে হ্যাভ ভার্ব পাও, তো হ্যাভ ভার্বও তোমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটা সাবজেক্ট অনুযায়ী বসবে সেটা তোমরা বসাবে। হ্যাঁ, হ্যাভ ভার্ব, এখানে বি ভার্ব বা হ্যাভ ভার্ব, তারপর তোমাকে টু বিটা অবশ্যই বসাতে হবে, কারণ আমরা ইনফিনিটিভের প্যাসিভ করছি, এটাই কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ। এবং তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর একটা বাই প্রিপোজিশন, এবং তারপর অবজেক্ট। এই ক্ষেত্রে প্যাসিভের অবজেক্ট হলো তোমার অ্যাক্টিভের সাবজেক্ট। তো অ্যাক্টিভের সাবজেক্টটা তোমার প্যাসিভের অবজেক্টে গিয়ে বসছে। সাধারণত এটাকে এজেন্ট বলে, এবং অ্যাকশন ভার্বের ক্ষেত্রে এটাই কিন্তু ডুয়ার অফ অ্যাকশন হয়, অর্থাৎ এই কার্য সম্পন্ন করে। প্রথমে বি ভার্ব থাকা সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা প্যাসিভ করব সেটাকে একটু দেখে নিই। আর বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর হ্যাভ ভার্ব হচ্ছে ইতিমধ্যেই বলেছি, হ্যাভ ভার্বের মধ্যে তোমরা পাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এক্ষেত্রে যেটা তোমরা বাক্যে পাবে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। সাধারণ করণীয় কোনো কিছু যদি হয়, ধরো আমার বই পড়তে হয়, সেখানে কোনো অব্লিগেশন নেই, কোনো বাধ্যতামূলক কোনো কাজ নয়, তো সেক্ষেত্রে তোমরা এম টু, ইজ টু, আর টু ব্যবহার করবে। অর্থাৎ আমার পড়তে হয়, আই এম টু রিড, তার এই কাজগুলো করতে হয়, হি ইজ টু ডু দিস ওয়ার্কস, এইভাবে। কিন্তু যখন কোনো কাজ করাটা বাধ্যতামূলক, সেক্ষেত্রে তোমরা কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করবে। আমার বাজার যেতে হয়, এখানে আই হ্যাভ টু গো টু মার্কেট, অর্থাৎ এখানে আমাকে যেতেই হবে, আমি বাধ্য যেতে। তো এই ধরনের সেন্স ক্লিয়ার করার জন্য তোমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করবে। আর সাধারণ করণীয় যদি বোঝায়, তো সেক্ষেত্রে তোমরা এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু পাস্টে ব্যবহার করবে। এখানে দেখো আমি লিখে দিয়েছি সাধারণ করণীয় যদি হয়, সেক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর টু বসাবে। আর যদি বাধ্যতামূলক কিছু হয়, সেক্ষেত্রে তোমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং তারপর টু বসাবে। প্রথম এক্সাম্পলটা রয়েছে হি ইজ টু ক্যারি দ্য লোড, তার এই বোঝাটা বহন করতে হয়, এটা তার করণীয়, তার দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। হি ইজ টু ক্যারি দ্য লোড। এবার আমাদের অবজেক্টে কি আছে? দ্য লোড। দ্য লোডটাকে আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসলাম, এটা প্যাসিভ। দ্য লোড, দ্য লোড সিঙ্গুলার, তাই এখানে আমরা ইজ এর ব্যবহার করলাম বি ভার্ব হিসাবে। দ্য লোড ইজ। এবার আমরা কি বসাবো? বি ভার্ব তো হয়ে গেল, তারপর রয়েছে তোমার টু বি। দ্য লোড ইজ টু বি, তারপর ভার্বের থার্ড ফর্ম ক্যারিড, তারপর একটা বাই, বাই, আর হি থাকলে হিম। দ্য লোড is to be carried by him. He is to carry the load. The load is to be carried by him. The load is to be carried by him. Next example টা দেখো, mother was to cook the breakfast. মায়ের প্রাতরাশ তৈরি করতে হয়েছিল, এটা সাধারণ করণীয় ছিল, সেজন্য আমরা was to ব্যবহার করেছি পাস্টে। The breakfast was to be cooked by mother. The breakfast was to be cooked by mother. দ্য ব্রেকফাস্ট এখানে অবজেক্টে রয়েছে, এটাকে সামনে আনলাম। আর ব্রেকফাস্ট সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এর সাথে আমরা ওয়াজ এর ব্যবহার করলাম। তারপর একটা টু বি, ভার্বের থার্ড ফর্ম, বাই প্রিপোজিশন, এবং তোমার অ্যাক্টিভের যে সাবজেক্টটা রয়েছে সেটা এখানটা অবজেক্টের জায়গায় চলে আসলো, মাদার। ব্রেকফাস্ট ওয়াজ টু বি কুকড বাই মাদার। নেক্সট এক্সাম্পল, আই এম নট টু ডু দিস ওয়ার্কস। আই এম নট টু ডু দিস ওয়ার্কস। এই কাজগুলো আমার করণীয় নয়, এই কাজগুলো আমার করার নয়, এই কাজগুলো আমার করতে হয় না।
তো সাধারণত আমার করতে হয় না, আই ডোন্ট হ্যাভ টু ব্যবহার করতে হবে, কিন্তু কারোর করণীয় নয় কোনো কাজ, তো সেক্ষেত্রে আই এম নট টু ডু দিস ওয়ার্ডস। তো এটা সেন্টেন্সটা, তো এই সেন্টেন্সটা তোমার নেগেটিভ রয়েছে, তো এক্ষেত্রে তোমার অবজেক্ট রয়েছে দিস ওয়ার্ডস। তো দিস ওয়ার্ডসটাকে আমি সাবজেক্টের জায়গায় আনলাম, দিস ওয়ার্ডস। এবার সেন্টেন্সটা তোমার নেগেটিভ রয়েছে, দিস ওয়ার্ডস এর সাথে কিন্তু এখানে এম ছিল, এখানে বি ভার্বের জায়গায় আমরা আর বসালাম, কারণ এটা তোমার প্লুরাল। দিস ওয়ার্ডস আর নট টু বি ডান বাই মি। দিস ওয়ার্ডস আর নট টু বি, টু বিটা আমাদের নিয়মেই আছে, টু বি ভার্বের থার্ড ফর্ম, আর টু বি মনে রাখবে, টু বির পর যদি ভার্ব থাকে তার থার্ড ফর্ম সবসময় বসে। আর নট টু বি ডান, তারপর একটা বাই প্রিপোজিশন, এবং তারপর আই রয়েছে, আইটা এদিকে হয়ে যাচ্ছে মি। দিস ওয়ার্ডস আর নট টু বি ডান বাই মি। তো আমরা এখানটায় বি ভার্বের সাথে ইনফিনিটিভের প্রয়োগ হলে কিভাবে সেই সেন্টেন্সগুলোকে প্যাসিভ করা যায় সেটা দেখলাম। এবার ঠিক এই একই রকম ভাবে এখানে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর প্রয়োগ করেছি, তো এবার দেখবো আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোর প্রয়োগ করে তারপর টু বি এবং ভার্বের থার্ড ফর্ম। বেসিক্যালি জিনিসটা একই, এখানে তোমার সাধারণ করণীয় আর এখানে তোমার অব্লিগেশন, অর্থাৎ বাধ্যতামূলক ভাবে তোমার যেটা করতে হয় সেটা বোঝানোর জন্য আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করি। হি হ্যাজ টু পে দ্য অ্যামাউন্ট, তার অর্থের পরিমাণটা শোধ করতে হয়, তার অর্থের পরিমাণটা দিতে হয়, পে করতে হয়। হি হ্যাজ টু পে দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে অর্থের পরিমাণ। এখানে অবজেক্টে কি রয়েছে? দ্য অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট প্রথমে বসিয়ে দিলাম, দ্য অ্যামাউন্ট। এবার দ্য অ্যামাউন্ট হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা হ্যাভ টু বসাবো না, হ্যাজ টু বসাবো। দ্য অ্যামাউন্ট হ্যাজ টু, এবার একটা বি রয়েছে, হ্যাজ টু বি, দ্য অ্যামাউন্ট হ্যাজ টু বি পে, এর থার্ড ফর্ম বসাবো, দ্য অ্যামাউন্ট হ্যাজ টু বি পেইড বাই, এখানে কি রয়েছে সাবজেক্টে, তাই এখানে হিম। দ্য অ্যামাউন্ট হ্যাজ টু বি পেইড বাই হিম, দ্য অ্যামাউন্ট হ্যাজ টু বি পেইড বাই হিম। নেক্সট এক্সাম্পলটা দেখো, she had to lock the doors, she had to lock the doors, তার দরজাগুলোকে তালা মারতে হয়েছিল, তার দরজাগুলোকে তালা দিতে হয়েছিল। তো she had to lock the doors, এখানে আমাদের have verb রয়েছে, have verb এর past form হচ্ছে had, she had to lock the doors। এখানে the doors যেটা রয়েছে সেটা অবজেক্টে রয়েছে, the doors যেটা রয়েছে এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, the doors had to be। এখানে পাস্টে তোমার had ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, তো সিঙ্গুলার হোক প্লুরাল হোক সমস্ত ক্ষেত্রে তোমাকে হ্যাডই বসাতে হবে। দ্য ডোরস হ্যাড টু বি, লকের পাস্ট পার্টিসিপল হচ্ছে লকড, দ্য ডোরস হ্যাড টু বি লকড বাই হার। এখানে তোমার সাবজেক্টে শি রয়েছে, এখানে তোমার অবজেক্টের প্লেসে সেটা হার হয়ে যাবে। দ্য ডোরস হ্যাড টু বি লকড বাই হার। আমরা আসি তারপরের এক্সাম্পলে, হি হ্যাজ টু অ্যাটেন্ড মেনি কলস এভরিডে, তার প্রতিদিন অনেক কল অ্যাটেন্ড করতে হয়, অনেক কল ধরতে হয়। এটাকে আমরা এভাবে বলতে পারি অ্যাটেন্ডের বদলে রিসিভ। হি হ্যাজ টু রিসিভ মেনি কলস এভরিডে, তার প্রতিদিন অনেক কল রিসিভ করতে হয়, অনেক ফোন কল তাকে ধরতে হয়, তার ধরতে হয়। হি হ্যাজ টু অ্যাটেন্ড মেনি কলস এভরিডে, এখানে অবজেক্টের জায়গায় কি আছে? মেনি কলস। এবার মেনি কলসটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে যাব এবং এটা তোমার প্লুরাল অর্থাৎ বহুবচন। তো মেনি কলস, এবার যেহেতু এটা প্লুরাল হয়ে গেল তাই হ্যাজ প্রেজেন্টে রয়েছে, এখানে তোমার হ্যাভ এর ব্যবহার হবে, কারণ সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ দিই, প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ দিই। মেনি কলস হ্যাভ টু বি অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড তোমার থার্ড ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড, যদি রিসিভ থাকতো তবে রিসিভড করতাম। মেনি কলস হ্যাভ টু বি অ্যাটেন্ডেড এভরিডে বাই হিম, মেনি কলস হ্যাভ টু বি অ্যাটেন্ডেড এভরিডে বাই হিম। তো আজ আমরা বি ভার্বের পর ইনফিনিটিভ থাকলে বা হ্যাভ ভার্বের পর ইনফিনিটিভ থাকলে কিভাবে আমরা সেই সেন্টেন্সগুলোকে প্যাসিভ করব সেটাকে দেখলাম। সেন্টেন্সের যে প্যাটার্ন সেটা খুবই সহজ, কিন্তু না জানলে আমাদের অসুবিধায় পড়তে হয়। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেগুলোকে দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।